মহরম মাস চলছে আলহামদুলিল্লাহ। 4টি মাসকে সম্মানিত মাস বলা হয়ে থাকে। 1 নম্বর হচ্ছে মহরম, 2 নম্বর রজব, 3 নম্বর জিলকদ, 4 নম্বর হচ্ছে জিলহজ। এখন এই মহরম মাসে কিছু আমলের ব্যাপারে আমাদের একটা ভুল কনসেপ্ট বাংলাদেশে প্রচলিত আছে। যেমন কেউ কেউ বলে থাকে, এবং আমরাও ছোটবেলায় বিশ্বাস করতাম, যে আজকের এই দিনেই দুনিয়াকে সৃষ্টি করা হয়েছে, আজকের এই দিনেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এরকম কিছু দুর্বল বর্ণনা আমরা বিশ্বাস করতাম। কিন্তু বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী আশুরা বা 10ই মহরম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন শাহাদাতের অমীয় সুধা পান করেছিলেন, এই দিনেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের বাহিনী থেকে মুক্ত করেছিলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে দেখতে পেলেন যে সেখানকার এই ইহুদিরা এই দিবসকে কেন্দ্র করে রোজা রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার আদেশ করেছিলেন। সিয়ামু ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল লাযী ক্বাবলা বা আইয়ুকাফিরাস সানাতাল মাযিয়া। কোন ব্যক্তি যদি আশুরা রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের 1 বছরের এবং পরবর্তী 1 বছরের গুনাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন। কয়টা রোজা রাখবেন? তাহলে আশুরার দিনের রোজা রাখা, একটা হচ্ছে 10ই মুহররম একটি রোজা, আরেকটি হচ্ছে 11ই মুহররম অথবা 9ই মুহররম। একটা রোজা রাখতে এই কারণে নিরুৎসাহিত করা হয়েছে, সেটা ইহুদিদের সাথে মিলে যায়, তার একটা রোজা রাখে। এজন্য আশুরার যতগুলো আমল আছে বা মুহররমের যে আমলগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ আমল হচ্ছে মুহররম মাসে আমরা আশুরার রোজা রাখবো 10 তারিখ, 11 তারিখ অথবা 9 তারিখ, 10 তারিখ। লাভটা কি? লাভটা হচ্ছে 1 বছরের গুনাহ পূর্বের এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা maaf করে দিবেন। এটা গেল একটা বিষয়। শাহাদাতে কারবালা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শহীদ হয়েছেন, এই কারণে আশুরাকে অনেকে মনে করেন যে আশুরা এই কারণেই শুধু গুরুত্বপূর্ণ। বিষয়টা কিন্তু এরকম না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে শাহাদাতের অমীয় সুধা পান করেছেন এবং আল্লাহ তাআলা তাকে শহীদ হিসেবে যে কবুল করেছেন, এখানে কি হিকমা এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আহলে বাইতদের প্রতি ভালোবাসা, নবী পরিবারের সদস্যদের প্রতি ভালোবাসা, এটা প্রত্যেকটা মানুষের ঈমানি দায়িত্ব এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথা। এর মানে এই না যে এই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে যেদিন নবীজি বললেন রোজা রাখতে, সেদিন আপনি সারাদিন শরবত খেয়ে কাটায় দিবেন। যেদিন নবীজি বললেন রোজা রাখতে, সেদিন আপনি কি করলেন? দিনের বেলা মিছিল করে, মিটিং করে আপনি পুরো সময়টাকে কাটায় দিলেন। যেদিন নবীজি বললেন যে আমলের মধ্যে থাকতে, সেদিন আপনি সারাদিন মাতম করে, পিঠ বুক খত করে আপনি কাটিয়ে দিলেন। ভালোবাসার বহিঃপ্রকাশ আমাদের হবে সুন্নাহ মোতাবেক। কেমন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি ভালোবাসেন, আমি ভালোবাসি, আহলে বাইতদেরকে আপনি ভালোবাসেন, তাহলে তাদের জীবন আদর্শ কি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায়ের সামনে মাথা নত করেন নাই, তিনি মাথা পেতে নেন নাই। তাহলে আশুরার শিক্ষা হচ্ছে আমরা কখনো জালেমের সামনে মাথা নত করব না, আমরা কখনো কোনো অপরাধ কর্মকাণ্ড করব না, আমরা কখনো অপরাধীর সামনে নিজেকে অবনমিত করব না। তারপর আপনি কি করবেন? আশুরার একটি আমলের কথা আমাদের সমাজে প্রচলিত আছে যে এই সময়ে ভালো খাইতে হয়, তো ভালো মন্দ খেতে হয়, এরকম কথা বলা হয়ে থাকে। যদিও এটি একটি বর্ণনায় পাওয়া যায়, কিন্তু অধিকাংশ ইসলামিক স্কলাররা এটাকে দুর্বল বলেছেন এবং এটা আমলযোগ্য হিসেবে তারা গ্রহণ করেন নাই। এক্ষেত্রে কিছু কিছু মানুষ এটাকে আমলযোগ্য মনে করেন। এরপর আসেন, যে ব্যক্তি আশুরার দিনে তার পরিবারের জন্য প্রশস্তভাবে খরচ করবে, আল্লাহ সারা বছরই সেই ব্যক্তিকে প্রশস্ত রিজিক প্রদান করবেন। আচ্ছা, হাদিসটি কয়েকটি সনদে বর্ণিত হয়েছে, প্রত্যেকটি সনদই অত্যন্ত দুর্বল। আশুরার দিনে সুরমা ব্যবহার করা, এ ব্যাপারে যে হাদিসটি বর্ণনা হয়েছে যে ব্যক্তি আশুরার দিনে চোখে ইসমিদ সুরমা ব্যবহার করবে, কখনোই তার চোখ উঠবে না, এই হাদিসটিও একাধিক সনদে পাওয়া যায়, কিন্তু দুর্বল। তার মানে এগুলো আসলে আমরা কার্যক্ষেত্রে বাস্তবায়িত করবো বা আমল করবো, বিষয়টা না, এরকম না। আমরা আশুরার রোজা রাখবো, আমরা মুহররম মাসে পাপ কমিয়ে দেব, অন্য মাসে তো পাপ জায়েজ নাই। তারপরেও এই মাসগুলো যেহেতু নিষিদ্ধ মাস, সম্মানিত মাস, এই মাসগুলোতে আমরা জিকির আজকার বেশি বেশি করব, আমরা নামাজ ঠিক মতো পড়বো, আমরা কোরআন তেলাওয়াত করবো, আমরা তাসবিহাত নফল ইবাদত গুলো বেশি বেশি করবো, চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা 2টি রোজা রাখতে। তো আশুরা শুধুমাত্র শাহাদাতে কারবালাকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ বিষয়টা এরকম না, মুহররম শুধুমাত্র শাহাদাতে কারবালাকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ বিষয়টা এরকম না, বরং সহিহ হাদিস থেকে যেটা পাওয়া যায় এটা গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে ওই যে ফিরআউনের বাহিনী থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্ত করেছিলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।